আপনাদের সবার মনে একটি প্রশ্ন, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটি মোটিভ একদল দুষ্কৃতিকারী আগুন দিছে। কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায়ানটের প্রোগ্রাম শেষে যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন মসজিদ, কাটা মসজিদ থেকে লেফট টার্ন করে নীলক্ষেত মোড় থেকে লেফট টার্ন করে বিচি মেয়েদের বাংলোর সামনে যে শোভাযাত্রার ট্রেন থাকবে ওইখানে যোগদান করবেন। কেউ যদি ফার্ম গেট থেকে আসেন তাহলে তাকে ফার্ম গেট সোনারগাঁ ক্রসিংয়ে এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে কাঁটাবন হয়ে একই রুটে বিচি মেয়েদের বাংলোর সামনে ট্রেনে যোগদান করবেন। কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে, বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ে আসবেন, আসে ওখানে রাইট টার্ন করে কাঁটাবন মসজিদে একই রুটে ওখানে যাবেন। পলাশির এই দিকে থেকে আসলে পলাশির মোড় হয়ে আসবেন, চাকাপুল থেকে আসলে কোলার রোড ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে বিসি মেদার বাংলোর ওখানে যেতে ওইখানে যোগদান করবেন। এই হলো আমাদের শোভাযাত্রায় শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করছি আমরা। কিন্তু যেখানে সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না, নিরাপত্তার স্বার্থে আমরা এটা এলাউ করব না। বাংলা নববর্ষ উদযাপনের দিন প্রতিবারী সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন ব্যবস্থা থাকবে। ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে। সম্মানিত নগরবাসীর অবগতির জন্য ডাইভারশন পার্কিং এর স্থান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে। এখন আমার সাথে আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক হাতে আছেন। আহ, উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে এক দুই মিনিট বলবেন। আপনাদের সবার মনে একটি প্রশ্ন, আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য। এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে। এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবো ইনশাল্লাহ। তো এই ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আর কারো কোনো প্রশ্ন থাকবে না।